আসসালামু আলাইকুম। আজ হবে শসা তরকারি আর ইলিশ মাছ। কীভাবে পাকাইতেছি আপনাদের দেখানো হবে। পেঁয়াজ মরিচ কষিয়ে আর শসা দিচ্ছি। এখন শসাটা একটু কষাবো, তারপরে হালকা জল দেবো। প্রবাসীর পাক ভালো হয় না মন্দ হয় জানাবেন। এই যে শসা কষতেছি, কষিয়া ইনশাল্লাহ জল দেব। জল একটু গরম করতে দিতে আছি। শসা বেশি না, আমরা তো পাক জানি না, কীভাবে পাকাইতে হবে আল্লাহ জানে। তারপরেও নুন বা খাই বানাইয়া শসাটা একটু ব্যাখ্যা দিই। এই যে কষাইতে আছি, না মোটামুটি ভালো হবে। শসা তরকারির সাথে ফিক্স হবে, ইলিশ মাছও ফিক্স হবে ইনশাল্লাহ। একটু জাল হোক, একটু জাল হইলে পর তারপরে জল দেব। এই জলও গরম দিচ্ছি, জাল দিয়ে তারপরে জল দেব। জলের পরে মাছ দেবো, তারপরে দেবো এগুলো। এক এক করে সব দেখাবো কীভাবে আমরা পাক খাই। যারা নতুন আসবেন তারা একটু পাক শিখতে আসবেন, তাহলে ভালো হবে। তাহলে পাক শাক খাইতে কারো কাছে যাওয়া লাগবে না। মোটামুটি হয়তো নুন তেল দিয়ে কোনো রকম তো খাইতে পারবেন, বেশি ভালো শেখানোর দরকার নাই। কোনো রকম শিখতে আসবেন নতুন। প্রবাসে কেউ পাকাই খাওয়ায় না, সমস্যা হইলে এখানে কেউ পাকাই খাওয়াবে না, বুঝছেন? পাকাই খেয়ে খাওয়াবে না। এই জন্য এই যে দিলাম মাছ দিয়েছিলাম, এই যে ডাকনা দিলাম। এই যে কষানো হয়ে গেছে, এখন জল দেবো। এই যে জল দিচ্ছি, জল পরিমাণ মতন জল দেবো। এই যে জল দিচ্ছি, এখন আস্তে একটু জাল দেবো। জাল হয়ে গেলে পরে ধনিয়া পাতা দেবো। এই যে এখন দেবো ধনিয়া পাতা। পাক শেষ। সৌদি আরবের পাক